तेरे बिन, तेरे बिना जीना नहीं, मरना नहीं तेरे बिन, तेरे बिन, तेरे बिन, तेरे बिना जीना नहीं, मरना नहीं तेरे बिन, तेरे बिन, तेरे बिन। থ্যাংক ইউ সো মাচ। লেটস গো রান্নাঘরে চলো, কারণ কিচেনে আমার সব কিছু হচ্ছে, তো তোমাদের দেখাতে থাকি, সঙ্গে থাকো, আর যা যা দেখাবো সব দেখতে থাকো। হাই, আই এম তনুশ্রী। আর আজকে প্রচুর জিনিস তোমাদের দেখাবো যেগুলো রান্না করেছি, তো তোমরা জানতেই পারবে কি কি। তবে আমি সব কিছু তোমাদের বলি, সব কিছু শেয়ার করি। তো আজকে আমি বানিয়েছি ডিমের কারি, তো সেটাও দেখাবো। আর একটু মানে ডিমের কারির সাথে মানে আজকে একটু বানিয়েছি, ভালো করে পেঁয়াজ পোস্ত করেছি, তো সেটাও দেখাবো। আর সব কিছু আমি রেডি করে নিয়েছি, মানে করতে করতেও তোমাদের কিছু ইয়ে করেছি। তো আর তার সাথে করেছি আলু কপি দিয়ে, মানে সবজিটা আলু কপি আর মটরশুঁটি দিয়ে, কারণ এখন শীতকাল মটরশুঁটিটা অনেক পাওয়া যাচ্ছে, তো সেই জন্য মটরশুঁটি দিয়ে বানিয়েছি। তো খুব সুন্দর, মানে এখন আমি খেয়ে দেখিনি, কিন্তু টেস্টি নিশ্চয়ই হবে। আর একটুখানি মানে আমি একটু ঘিটা দিই অল্প, মানে বেশি না, একটু অল্প ঘি দিই, ঘিটা দিলে একটু টেস্টও হয়। আর বেশি খাওয়া উচিত নয় শরীরের জন্য, তো সেই জন্য খুব অল্প, মানে 1 স্পুনেরও অর্ধেক একটুখানি দিই, তো সেটা ভালোও লাগে। তো সব কিছু দিয়ে ধনেপাতা দিয়ে বানিয়েছি। আর অবশ্য এটা একটুখানি হয়তো রাতের থাকবে। আর যেগুলো ডিমের খাই পেঁয়াজ পোস্ত করেছি, আর নিম বেগুন ভাজা আজকে এই করেছি। আর আমের চাটনি তোমরা তো জানোই আমি ভীষণ ভালোবাসি, তো কাঁচা আম পেয়েছি, তো সেটার চাটনি বানিয়েছি। তো চলো লেটস গো, আমি তোমাদের সব দেখাই কী কী বানিয়েছি না বানিয়েছি, দেখতে থাকো আমার সাথে। আর আজকে জানো তো বেশ রোদটাও হয়েছে, তো স্নান টান এই করলাম, আর পুজো অলরেডি করে ফেললাম, তো করে তোমাদের সামনে চলে এলাম। তো ঠিক আছে, সব কিছু তো আমাকে সকাল মানে সারা দিনে সব কিছুই আমাকে করতে হয়, তো সব কিছুই তোমাদের দেখাতে থাকি আমি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। জানো তো অনেকটা টাইম লেগে গেল, কারণ সব কিছু কাজ করতে হয়, মানে সব কিছু আমি আজকে মানে কিছু জিনিস করেছি, যেমন কিছু যে বড় বড় জিনিস থাকে যেগুলো কাজের লোক তো করবে না, কাচবে না, তো সেই জন্য সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে, তো মানে শুকনো তো মেশিনেই হয়ে যায়। তো তারপরে ব্যালকনিতে একটুখানি মেলে দিয়েছি। তো কিছু থাকে মানে শাল টাল একটু ছিল, তো সেগুলোকে একটু কেচে মেলে দিয়েছি আজকে। তো এইসব করতে করতে অনেকটা টাইম লেগে গেলো। স্নান করলাম, পুজো করলাম, তারপরে দেখতেই পাচ্ছ আজকে ওই জন্যে আর বেশি কিছু করতে পারলাম না, তো এইটুকুই করছি। আর তারপরে তো তোমার সময়ের মধ্যে সব কিছু করতে হয়, তাড়াতাড়ি না করলে আমার ভালো লাগে। আমি ভীষণ জলদি জলদি সব কিছু করতেও পারি, আর আমার ভালোও লাগে, আর সব কিছু নিয়ে থাকি, তার মধ্যে আবার তোমাদের কাছেও আসতে হয়। তো প্রচুর জিনিস যা কিছু আমি বানাই, তারপরে কিছু আবার হাতেতেও বানাই, করতেই হয় বসে বসেই। আর এরকম করেই আমার সব কিছু টাইম মেনটেন করে চলি, না চললে তো হবে না। তো সেই জন্য কিছু কিছু জিনিস আগে ভাগে মানে করে নিই, যেগুলো অল্প করে রাখলাম, তারপরে হয়তো আর এই ওয়ার্কআউট করে আসতে করতে তোমার জিম করে প্রচুর টাইম চলে যায়, মানে তোমার 9টা প্রায় বেজে যায়। তো এসেই সঙ্গে সঙ্গে আগে জল টল খেয়ে একটু বসেই তারপরে ব্রেকফাস্টটা বানাতে পারি। তো কী বানাবো, তো পোহা কালকে করেছিলাম, আজকে উপমা করলাম একটু তাড়াতাড়ি, তো উপমা করে খাওয়া হয়ে গেল। তো ঠিক আছে, আমি তো সব কিছুই তোমাদের শেয়ার করছি, বলছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর খুব 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 ভালো থেকো। দেখো অলরেডি আমি ডিমের কারিটা এইমাত্র নামিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ ডিমের কারি কীভাবে বানাতে হয়, তোমরা জানো নিশ্চয়ই, আর বলার অত প্রয়োজন মনে করছি না আমি। তো আমি অবশ্য ভাত দিয়ে খাবার জন্য করেছি, কেন ভাতটা ভীষণ অল্পই খাই, তো সেই জন্য একটুখানি মাখামাখাই করেছি। তো দেখতেই পাচ্ছ, আর ডিমের কারিতে একটু গরম মশলা দিয়েছি, আর অল্প একটুখানি ঘি দিয়েছি নামাবার সময়। আর দেখতে পাচ্ছ, তো ঠিক আছে, সঙ্গে থাকো, আর যা যা বানিয়েছি সবই তোমাদের আমি, আর সঙ্গে থাকো আর দেখো। আর একটু পরে মানে এখন তো টাইম হয়নি, তো আস্তে আস্তে সবগুলো বানাই। আর কপির তরকারিটাও বানাতে বসাচ্ছি এবার। তো সব কিছু করে টোরে রেডি করে তারপরে মানে তোমার 1:30টার মধ্যে খেতে বসে যাই। তো এটা একটা টাইমে থাকা ভালো, কারণ লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবকটাই একটা টাইমে করা খুব প্রয়োজন। তো ঠিক আছে, তোমরাও টাইম মেনটেন করে চলো, ভালো থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেলটাকে। মর্নিংয়ে উঠে আগে, সব থেকে আগে আমি যেটা করি সেটা হচ্ছে যে মর্নিংয়ে উঠে আগেই আমি
মানে তুমি সবথেকে ফার্স্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি আগে মানে সব কিছু করে ব্রাশ ট্রাশ করে আগে প্রথমে ফার্স্ট আমি যেটা করি, সেটা আমি চিয়া সিড 1 গ্লাস ওটা রাত্রে ভিজিয়ে রাখি, সেটা আমি সকালবেলা খেয়ে নিই। আর মেথি ভেজানোর জলটাও আমরা খাই দুজনেই। তো এইটা মানে রেগুলার, এটা একদম ফার্স্ট মানে 6টার সময় উঠে আগে এইগুলো করি। তারপরে তো বেরিয়ে যাই ওয়ার্কআউট করতে, আর জিম করে আসতে করতে আমার 9টা বেজে যায়। তো তারপরে লেমন টিটা খাই। তো এইগুলো রোগে মানে রেগুলার রুটিন। তারপরে তো সব কিছু করতেই হয়, আর এইসব নিয়ে থাকি। তারপরে একটু মানে আজকে তো এসেছিলো, দাদা এসেছিলো তো অনেকটা দূর থেকে, মানে কালকে এসেছিলো, তো সেই জন্যে অনেক খাওয়া দাওয়া কিছু করলাম, আর গল্প আড্ডা সব কিছু। তো অনেকটা দূর থেকেই আসে, তো সেই জন্যে ওকে বললাম যে যদি কোথাও যাবার হয় তো চল, তো দেখা যাক এবার কোথায় যাই না যাই। তো ইচ্ছে ছিল একটু মানে মহাকুম্ভে যাওয়ার, তো দেখা যাক কী করি না করি। তো সবই তোমরা দেখতে পাবে, গেলেও দেখতে পাবে। আর দিদির সাথে তো কথা হয়নি, তো দেখি দিদির বাড়ি যদি যাই তো দেখা যাক কী হয় না হয়, সবই তোমরা বলবো। আর গেলে তো ভালোই হয়, আর না হলে আমাদের তো যেতেই হবে, এটাই ইচ্ছা আছে। তো সবাই মিলে তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর নিজেকে খুব ভালো রাখো, এটা আমি বলবো সবসময়। কারণ নিজের শরীরকে খেয়াল রাখো, নিজেকে টাইমলি একটা খাও, আর বাইরের খাবার তো একদম নয়, কারণ ঘরের খাবার খাওয়াটাই ভালো। আর আমি তো সবসময় মানে বাড়িতে প্লেন রুটি রাত্রে এটাই করি, আর একটা তো রুটি খাই আমি, আর একটু সবজি, বাস। তো এইভাবে চলে যায়, ভালোই আছি, দুজনে আনন্দ করে কাটিয়ে দিচ্ছি, বাইরে যাচ্ছি, ঘুরছি। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো চ্যানেলটাকে।